গুরুমশাই, গুরুমশাই না? হ্যাঁ, গুরুমশাই তো। গুরুমশাই? কোন গুরুমশাই? আলো রানী, তোমার বাবা আমাদের গুরুমশাই। বাবা? গুরুমশাই, এতকাল পরে তুমি কেমন করে আসলা বাবা? আর আসলা যদি বা? গুরুমশাই তো শুনছিলাম কলিকাতায় মারা গেছেন। তিনি যে বেঁচে আছেন, ফিরে বাংলাদেশে আসছেন। গুরুমশাই এখানে কি করে আসলেন, কখন আসলেন, কিভাবে আসলেন গুরুমশাই? গুরুমশাই কে বাজান? কোনোদিন তো তার কথা শুনি নাই। তার লাশ দেখে মা কেন কাঁদতেছে? কার লাশ এটা? বলো আলো রানী, সত্যি কথা বলো। তুমি আমি যে সত্যি এতগুলা বছর গোপন করে রাখছিলাম, আজ সে সত্য দশাক মাটির তলা থেকে উঠে আসছে। বলো, তোমার সন্তানদের বলো, এই লাশকে। এই লাশ আমার জন্মদাতা পিতার লাশ। লাশের নাম ধীরেন্দ্রনাথ মল্লিক। কি বলতেছো তুমি মা? ধীরেন্দ্রনাথ মালিক। মা কি বলতেছো? তুমি কি পাগল হইলা? কেন পাগল হবো কেন? জন্মদাতা পিতারে বাপ বলেছে তাই আমার পাগল মনে হইতেছে? শোন, এই মোজাহের মন্ডল যেমন তোদের বাপ, তেমনি হতভাগ্য মানুষটাও আমার বাপ। আজ থেকে 39 বছর আগে তো বাপ মোজাহের মন্ডল যখন বাড়ি থেকে পলায় রাস্তায় রাস্তায় ঘুরতেছিল, তখন ধীরেন অধিকারী তারে আশ্রয় দিছিল। আমি তখন ধীরেন অপেরায় যাত্রা করি। দিনের পর দিন, রাতের পর রাত ধীরেন অধিকারী তবে বাবারে যাত্রার পাঠ শিখাইছে। এক সময় মোজাহের মন্ডল খুব বড় নামি দামি অভিনেতা হয়ে যায়। পরদিনে তার সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। বাবা সেইটা টের পাইয়া ধীরেন অপেরা বন্ধ করে দেয়। ঠিক করে আমার এরিয়া রাতারাতি কলিকাতা চলে যাবে। আমিও সেটা জানতে পাইরা তবে বাবার হাত ধরে পলায় আসি, তার সঙ্গে ঘর বাঁধি। কয়েক বছর পর তবে দাদা ওনারে মাপ দিয়ে পরপারে চলে জায়গা। আমরা পলাশপুরে বসবাস শুরু করি। 39 বছর আগের কথা, কোনোদিন ভাবি নাই আবারও এমন করে উঠতে পারবে। সব তো ভুলেই গেছিলাম। হ্যাঁ গো, হ্যাঁ গো, তোমরা আমার বাবার সৎকার করবে না? কি হলো, তোমরা বাপ বেটা চুপ করে রয়েছো কেন? তোমার কাছে আমাকে আজকে এইটুকু দাবি নাই? বাজান আসো, ধরাধরি করে নিয়ে যাই। তাই খানকা শরীফ মেলায় নাপাক হয়েছে, ধীরে মুছে পাক সাফ করতে হবে, আর বিলম্ব করা যাবে না। আসো বাজান। বৌমা, বৌমা, আমার তো ভালো লাগতেছে না। আমি কি বাইরে হবো? আকবর আর সিরাজের খোঁজ করবো? আমি যাই, তোমরা মিরাজের মারে দেখো। মিরাজ, বাবা মিরাজ। ভাইজান, এ অবস্থা বানা করাত যেখানেই চলুক, কেউ চিল্লাচিল্লি করবা না। যত জরিল লহুর দরিয়া ছুটুক, কেউ আহাজারি করবা না। চুপচাপ দাঁড়ায় থাকো। কি করতে চাস? আল্লাহর ইচ্ছা পূরণ করতে চাই, বাড়িতে খুন খারাপি করতে চাস? আল্লাহর হুকুম পালন করতে চাই। মারে খুন করে আল্লাহ হুকুম পালন করতে চাস? আলো রানী আমার মা হইতে পারে না। আমার মা হলো বিবি। আমি আলো রানীরে দুনিয়া থেকে সরাই দিয়া আলো বিবিরে প্রতিষ্ঠা করব। বের হয়ে যাও আলো রানী, পরাতে তোমার সিনে হবা আজকে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ভাইজান! حملته أمه وهنا على وهن وفصاله في عامين। আমি মানুষকে উপদেশ দিয়েছি তার পিতামাতার সঙ্গে সদাচরণ করার জন্য, কারণ জননী সন্তানকে কষ্টের পর কষ্ট বরণ করে গর্ভে ধারণ করেন এবং তার দুধ ছাড়াতে লাগে 2 বছর। সুতরাং আমার প্রতি এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, কারণ আমার কাছেই তোমার প্রত্যাবর্তন।
সিরাজ 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 তুই এক কাজ কর বাড়ির সকলে নিয়ে পিছন দরজাতে শহরে চলে যাবি। না না না, কেউ কোনো কথা বলবা না, আমি যেটা বলি সেটা করবা। কারোর সাথে কোনো প্রকার কাপড় চোপড় নেবার দরকার নাই, কোনো এক্সট্রা জিনিস নেবার দরকার নাই, যে যেভাবে আছে সেভাবে চলে জি যাবে। ভাইজান চল 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 বৌমা যাও, সবাই 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 আমাদের বাড়ির মানুষদের ঘেরাও দিচ্ছে তারা। আমি তো তাকে ভাগাই দিছি। তারা ভাগতে পারে না হুজুর, গেদা ফুকি উৎপাইতা ছিল ধইরা ফেলাইছে। তাহলে এখন আপনাদের দরবার লাগে আইতেছে হুজুর। আপনি সইরা যান। কবে নেই খবর পাইছি গেদা ফুকি ফটো দিছে। লা ইলাহা ইল্লাল্লাহ। এই মহারাজ বলো এই কি করে কোথায় কোথায় বানাও গেদা ফকির? ফটো দিবা না, বিধান দিবা না, তোমার পিছন দিক দিয়ে কাজ করবো, তোমার ফটো তোমার বিধান। তাই করো, তোমার জন্ম তুমি ফিরাইতে পারবে না, তোমার মায়ের ধর্ম তুমি চুপ! শান্তাবাস ফকির, মায়ের ধর্ম জানোস তুই? মায়ের আসল ধর্ম সে মা, তার অন্য ধর্ম সেটা অতিরিক্ত। দুনিয়া জাহানে এক পাক পরোয়ার দিগার ছাড়া কেউ তার বিধান দিবার ক্ষমতা রাখে না। তুই তো এক মতলব না, তুই কি বিধান দিবি আমার মায়ের? এই যা ফকির, পারলে তোর জান্নাতবাসী মায়ের মুখটা স্মরণ কর গিয়া। মাস্টার, পাজি তোমার উপরে ধরে রেখে সময় নষ্ট করো কেন? টাউটারি ব্যবসার সময় যা, ছেড়ে দাও, যাও ছেড়ে দাও, যাও। আমার মাফ করে দেন, কেন বকরির মতো আমারও অপরাধের অন্ত নাই। আমি ধর্মের নামে অনেক অধর্ম করছি, ধর্মের অপব্যাখ্যা দিছি। আপনি আমার একবার মাফ করে দেন। আপনার মাপ পাইলে আমি নিজেকে শুদ্ধ করব, আমি ফকিরি ব্যবসা ছেড়ে দিব। আম্মা আমি ভালো আছি।